আলহামদুলিল্লাহ আমরা এই মুজিবনগর আইসা পৌঁছাইছি। এখন বাজে 2টা 4। আবার এখান থেকে আমরা চলে যাবো যে পার্কে আমরা টিকিট কাটছি ওইখানে। তিন গাড়ি হ্যাঁ, ওই যে একটা গেছে আর এই যে একটা 2টা। আমাদের এইখানকার কাজ শেষ, এখন আমরা চলে যাইতেছি। কালকে আবার ইনশাল্লাহ আমরা ঝিনাইদহ যাব। ওইখান থেকে আবার আমরা হয়তো কালকে অথবা পরশু ঢাকা ব্যাক করব। যত বিকাল হইতেছে তত এই জায়গার লোক বাড়তেছে। আমরা যখন সকালের দিকে আইছি তখন লোক কিন্তু এত ছিল না, এখন দেখেন কি অবস্থা। আমরা রাসেল গোলেগা অপেক্ষা করতেছি। এখন আমরা ওই বেনাপোলের ওই দিক থেকে আইলাম। তো এইটা 3 রাস্তার মোড়, জয়সরে ঢোকার, বেনাপোল থেকে ঢোকার প্রবেশ মুখ এইটা। আর আমরা এদিক দিয়ে এখন আমরা জয়সর শহরে আছি। আর জয়সর শহরটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এই দিক দিয়া এখন সন্ধ্যা হয়ে যেতেছে। আমরা আবার এখন মাগুরা যাব, তারপর আবার মাগুরা আজকে রাত্রে থাকবো, কালকে ইনশাল্লাহ আবার ঝিনাইদহ যাব। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ই আল্লাহ, হে আমার মালিক, আমরা যে জায়গায় যাইতেছি ঘুরতে মেহরবানি করে নিরাপদ ও সহি সালামত আমাদেরকে পৌঁছায়। আসসালামু আলাইকুম। আবার নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। কালকে দেখছেন আমরা এই জয়সর যে পার্কগুলা ঘুরলাম, আপনাদেরকে দেখাইছি। তো আজকে আমরা দ্বিতীয় দিন, তারপরের দিন এখন আমরা যাইতেছি নতুন আর একটা জায়গায়। তা হলো আপনার এই ঝিনাইদহ যাব। তো ওইখানে সুন্দর একটা পার্ক আছে, ওই পার্কটা ঘুরবো এবং ওইখান থেকে আমরা মেহেরপুর, তারপরে মুজিবনগর, এই জায়গাগুলা ঘুরবো। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এখন আমাকে আর 39 মিনিট মতো লাগবো মুজিবনগর যাইতে। দেখেন দুই পাশে আম বাগান। আমরা এখন মেহেরপুরে আছি। মেহেরপুরের যারা আছেন তারা বলেন এই জায়গাটার নাম কি, আমি জানি না। যারা দেখতেছেন অবশ্যই কমেন্টে এই জায়গার নাম জানাবেন আমাদের। আলহামদুলিল্লাহ আমরা এই মুজিবনগর আইসা পৌঁছাইছি। এখন বাজে 2টা 4। আবার এখান থেকে আমরা চলে যাবো যে পার্কে আমরা টিকিট কাটছি ওইখানে। আর আজকে আমাদের সফর সঙ্গী আমার কাকাও আছে, রাসেল আছে, সোহেল। আর আমার বড় ভাই তো হ্যাঁ পঙ্খিরাজের মতো উড়ে হ্যাঁ গেছে গা, ওদিকে সামনে গেছে, আর লগে সামনে আমাদের দেখা হবে। অত ঘোরা দরকার নাই, এই যে এক সাইড থেকে পুরাটা দেখা যাব। এখন আমরা মুজিবনগর, এখন যে জায়গাটা আমরা আছি, এটা পুরাটা যদি ঘুরতে যাই অনেক সময় লাগবে। আর আমরা ঝিনাইদহ যে পার্কে যাব, তো এইখানকার এটা শেষ করে আমাদের পার্কে যেতে হবে। তো যেহেতু 2টা জায়গা আমাদের ভিজিট করার জন্য এইখানে আমরা পুরোটা ঘুরতে পারতেছি না। আমরা শুধু এইখানে এই যে এই সার্কেলটা এরিয়াটা ঘুরা গেরা এখান থেকে আমরা এখন চলে যাব। হয়েছে এটা কাছে থেকে করে দিয়ে আপনারা ছবি করে নিয়েন। আর ওই পার্কে যাওয়ার পর আবার আপনাদের সাথে দেখা হবে। জোহরের নামাজের সময় হয়ে গেছে, তো আমরা এই একটু ব্রেক দিয়া এখন এই মসজিদ থেকে নামাজ পড়ে দিলাম। আমরা সকালবেলা এই পার্কের টিকিট কাইটা পরে আমরা আবার ওইদিকে গেছি গা মুজিবনগর। তো মেহেরপুর, মুজিবনগর, চুয়াডাঙ্গা এগুলা সব কাভার করে আবার এখন পার্কে আইলাম। এখন পার্কে ঢুকুম আমরা সবাই, আমাদের টিকিট কাটা আছে।
10 টাকা করে, এটা টাকা না। তো এই পার্কটা এসে আমরা এই পার্কের অজুখানাটা দেন কত সুন্দর করে করছে, আর ওই সোজাসুজি ওয়াশরুমটাও সুন্দর, আর মসজিদ বানায় দিয়েছে ভিতরে কত সুন্দর একটা। আর আরেকটা হইলো যে এখানে কোনো ওয়াশরুমে গেলে টাকা লাগে না, আর ওই যে যেই পার্কে গেছি ওইটা আবার টাকা লাগে। অলরেডি আপনারা মুজিবনগরের এটা দেখে ফেলাইছেন, এখন আমি বাকি অর্ধেক শুরু করতেছি হলো আমরা এই পার্কের থেকে। তো এই পার্কটা আমরা সকালবেলা যখন আসি, আইসা আমরা প্রথমে একটা টিকিট কাটি, তারপরে হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিলাম যে না, এই পার্ক যদি এখন ঘুরি তাহলে আমাদের মুজিবনগর যাওয়া হবে না। তখন আমরা পার্কের টিকিট আমরা আমাদের সাথে রাইখা আমরা মুজিবনগর চলে যাই, মেহেরপুর মুজিবনগর। তো ওইখানে আমরা ওই পুরা ঘোরা শেষে তারপরে আবার ওইখান থেকে আমরা এই পার্কে আসি। এখন আরেকটা কথা বলে রাখি, এই পার্কে আমরা যখন টিকিট কাটি তার আগে আমরা বাইকগুলো আমাদের পার্কিং করি। তো পার্কিং করার পরে এখন তো ওনাদের টাকা দেওয়া হয়ে গেছে, তো তারপরে যখন ওনাদের কাছে যাই যে আমরা তো এখন চলে যাব, তো আপনারা ওনারা আবার বলতেছে যে আপনারা এইমাত্র বাইক রাইখা গেলেন, আবার চলে যাবেন, পার্কে ঢুকবেন না। তো বললাম যে ভাই আমরা তো একটু আবার যাবো, আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাব, ওইখান থেকে আবার আমরা আইসা এই পার্কে ঢুকবো। তো লোকটা ভালো, কথাটা বলতেছি এই কারণে যে দেখেন এই লোকটা ইচ্ছা করলে কিন্তু পারতো যে আপনারা তো টিকিট কাটছেন, কাটা হয়ে গেছে এখন আর আমি এটা ব্যাক করব না। তো এই লোকটার এই কথাটা বলার আমার একটা উদ্দেশ্য, এটা আনার কারণটাই হইতেছে ওই লোক বলতেছে যে ভাই ঠিক আছে, আপনারা এই যে যে টিকিটটা আছে আমি এই টিকিটটা দিয়ে দিতেছি, এই টিকিটটা নিয়ে আপনারা ওই জায়গা ঘুইরা পরে আবার আপনারা এখানে আসবেন, আইসা আমার এখানে বাইক রাখবেন, রাইখা আপনারা যাওয়ার সময় এই টিকিট দেখাইবেন, আপনাদের দ্বিতীয়বার আর টাকা দিতে হবে না, আপনাদের ওই সকালবেলা যে টাকা দিচ্ছেন ওই টাকা দিয়েই এটা হয়ে যাবে। তো এইটা বলার উদ্দেশ্য এটা যে এই লোকটার ব্যবহার, এই লোকটার এই জিনিসটা আমাদের ভালো লাগছে। তো ওই সময় আমরা অবশ্য ভিডিও আমরা করি, তো ওনার কথাগুলা আমাদের আমার ব্লগে তখন আনছিলাম, তো আমার মেমোরি কার্ডটা আবার ডিলিট হয়ে যায় আমার ভিডিওগুলা, যার কারণে ওগুলার আমি দিতে পারি নাই। তো এখন ভয়েসটা আলাদাভাবে রেকর্ড করলাম, এই জন্য আর কি আপনাদের মাঝে এই কথাটা শেয়ার করলাম। তো আর এই পার্কের ব্যাপারে এখন আমরা আসি। তো এই পার্কের ভিতরে যখন আমরা ঢুকি, কারণ পার্ক তো সব জায়গায় একই রকম, ওই বাচ্চাদের খেলনা টেলনা এগুলারই ঠিক। তো এই পার্কটার ভিতরে আমার কাছে মনে হইলো যে অনেক কিছু জিনিসই ব্যতিক্রম। আমরা যদি প্রথমে আসি, তো আমরা আপনারা দেখছেন আমাদের আগের ভিডিওতে আমরা যখন যশোরের ওই যে বাটারফ্লাই পার্ক ওইখানে গেলাম, তো ওইখানে আপনি ওয়াশরুমে ওইখানে গেলে আপনার ওরা আলাদাভাবে চার্জ নেয়, টাকা নেয় 10 টাকা করে। তো এইখানে আপনার অনেক সুন্দর পরিবেশ ভিতরে, এই জায়গায় আপনার কোনো টাকা দিতে হবে না ওয়াশরুমে গেলে। এইখানে এত বড় পার্কের ভিতরে এত বড় একটা মসজিদ বানায় দিছে, মসজিদের উজুখানা সবকিছু টোটালি জিনিসটাই আমাদের কাছে এই ভালো লাগে, যার কারণে এই কথাগুলো বলতেছি যে ভালো ওটা ভালো বলতেই হবে। তো তারপরে ভিতরে পার্কের ভিতরে আমরা যখন প্রবেশ করি, অন্য অন্য জায়গাগুলা ঘুরি, তো এখানে ওনারা এত সুন্দরভাবে মানে এগুলারে সাজাইছে পার্কটাকে। এখানে চাইলে আপনারা একসাথে 50 জন 60 জন এরকম আইসা যে পিকনিক করে, আপনারা ওরকম বাস রাখার জন্য এই পার্কিং করার জন্য জায়গা আছে আলাদা, বিশাল বড় জায়গা আছে, মাঠ আছে। তো ওনাদের খুব ভালো। তো আপনারা এখানে ভিতরে ওই যারা পিকনিকে আসে ওনাদের জন্য ব্যবস্থা আলাদাই করা আছে, এখানে রাত্রে থাকার জন্য রুম আছে। এই ভিডিওতে আপনারা দেখতেছেন এই যে এই রুমগুলা যে দেখতেছেন, এই কটেজগুলা, এগুলাতে রাত্রে মানুষ থাকে, অনেক ধরনেরই মানে ব্যবস্থাই করা আছে, এগুলা ভালো লাগলো। আর সোজা এই যে রাস্তাটা বানাইছে, দুই সাইড দিয়ে দেখেন কত সুন্দর সুন্দর ফুলের তোড়ার মতো এগুলা রাখা আছে, দেখলে মনে হয় যে এগুলা কাগজের ফুল, আসলে এগুলা সব অরিজিনাল ফুল, এগুলা টপে দিয়ে দিয়ে এইভাবে রাখছে। এটার মাথায় আমরা হাঁটতে হাঁটতে এখন যাইতেছি, দেখেন ওই মাথা পর্যন্ত যাওয়ার পরে মাঝখানে ওটা মিডিল পয়েন্ট, ওইখানে দেখেন একটা যে আমরা আলাউদ্দিন আলিপ্লালা দেখছি ওইটার ভিতরে যে জিন দেখাইছে, ওই ঠিক জিনটারে ওইখানে ওরা
ভাস্কর্য জিনের ওইটা বানায় রাখছে মিডিলে ওটা বানায়া ঠিক ওটার চারি সাইডে এই যে রাস্তাটা দেখতেছেন এরকম চারিদিকে একই সিস্টেমে ফুলের টপের ভিতরে এইভাবে ফুল রেখা রেখা এই রাস্তাটা এরকম বানাইছে। তো এই জায়গাটা অনেক সুন্দর। পরে এখান থেকে আবার একটু সামনে ওইদিকে আমরা এখন যে জায়গাটায় যেতেছি দেখেন আপনি আরবের খেজুর গাছ এখানে বানানো, কাঠবিড়ালি। তো এই কাঠবিড়ালিটা দেখেন এখানে মানুষ, অনেক মানুষ, তারপর ওরা ভয় পায় না। এই কাঠবিড়ালিটা এখানে দেখেন এই যে খেজুর গাছটা, খেজুর গাছের নিচে সুন্দর করে একটা উট রাখা আছে, উট বানানো আছে, আরো কিছু জিনিসপত্র এখানে রাখা আছে। তো এই খেজুর গাছটার উপরে কাঠবিড়ালিটা দেখেন কি সুন্দরভাবে উপরে উঠে গেল। তো এই জায়গাটাও দেখেন কত সুন্দর করছে। তারপরে এখন আমরা এই পুরা পার্কটা আমাদের এখন ঘোরা শেষ। দেখেন আরেকটা জিনিস মনে পড়ছে, দেখেন এই যে আপনার এই লেকটার এখানটার ভিতর আমরা যখন এখান থেকে বাইরে আসি, তো আসার পরে এখন এই যে এখানে দেখেন কত সুন্দর করে ফুলগুলা ফুল দিয়া কি সুন্দর একটা ডিজাইন করছে। ডিজাইন করতে বলতে আপনার এখানে দেখেন এত সুন্দরভাবে ফুলগুলারে দিয়া মনে হইতেছে ও না একটা পাখি, দেখেন একটা ময়ূরের মতো বানাইছে। তো ওই ময়ূরটা যে বানাইছে এই ময়ূরটার এখানে সম্পূর্ণ ফুল গাছ ফুল টুল এগুলা দিয়ে সুন্দর করে এটা ডেকোরেশন করছে। আরো একটা জিনিস দেখেন কি সুন্দর করে একটা টপের মতো বানাইছে, এটা মনে হয় যে আপনার ওই যে বাঁশের যে জুড়ি বানায় বেতের ওগুলারে ওই সিস্টেমে এই টপটারে বানাইছে। আর এখানে যে বিদেশি যে ফুলগুলা লাগাইছে অনেক সুন্দর, আসলে সুন্দর। তো এই পার্কের এই জিনিসগুলা খুব সুন্দর করছে। আমরা পুরোপুরি যতটুকু সময় ছিলাম আমি যতটুকুই ঘুরছি আমার কাছে খুব ভালো লাগছে। আর আমি চেষ্টা করছি এখানকার ফুল টুল এগুলা যতটুকু মানে এই জায়গার সুন্দর জিনিসগুলা যতটুকু নেওয়ার নিছি। আরো বহুত জিনিস রয়ে গেছে, আর অনেক রাইড গুলা আছে ওগুলা এইসব সাইড তো ঘুরতেই পারি না, কারণ এইসব সাইড ঘুরতে হইলে এটার ভিতরে অনেক সময় দিতে হবে, তা আমাদের হাতে অত সময় ছিল না। আর আপনাদের আরেকটা জিনিস দেখেন, আপনার এখানে সুইমিং করবেন, তো এদিকে আবার 3D মুভির যে ইগুলো আছে এটা টিকিট কাউন্টার, এখান থেকে আপনি টিকিট কাটবেন 3D মুভি দেখতে পারবেন। তারপরে হইলো আপনার সুইমিং করার জন্য যে এখানে টিকিট বিক্রি করে, এখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন। তো সবকিছু মিলে পার্কটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। সবশেষে যে কথাটা বলবো এইটা হচ্ছে মেন কথা, এতক্ষণ যা বলছি সবচেয়ে মেন কথা হইলো এটা যে এই দেখেন এই পার্কের শুরুতে মানে এইখানে আমি যে মসজিদের এই যে বললাম যে অজুখানার ব্যাপারে কথাটা বললাম ভিডিওতে আপনারা দেখলেন, এইখানে পার্কে এত বড় মসজিদ আমি এখন পর্যন্ত আমি দেখি নাই। আপনারা কি কেউ দেখছেন? দেখলে অবশ্যই কমেন্টে বলবেন। এই কাজটা এই পার্কটা যারা বানাইছে এইটা সবচাইতে ভালো একটা কাজ করছে। পার্কে দর্শনার্থীরা যারা ঘুরতে যাবে অবশ্যই পার্কে যাওয়া নামাজ ওনাদের কাজা হবে না, পার্কে যাওয়া ওনারা ঠিকই নামাজ পড়তে পারবো। অজুখানা এত সুন্দর করে বানাইছে, আপনার ওয়াশরুম সব এভরিথিং সব কিছু খুব ভালো। ভিতরে মসজিদটাও করছে সুন্দর, যথেষ্ট পরিমাণের জায়গা রাখছে, এখানে আবার জুম্মার নামাজও হয়, খুব ভালো লাগছে। তো এখন আরো অনেক কিছু আপনাদেরকে দেখাইতে পারি নাই, সেজন্য দুঃখিত। আর এই ভিডিওটা আমরা এখানেই শেষ করব। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়েন, ভিডিওটা শেয়ার করেন। আরো এই ধরনের ভিডিও ইনশাল্লাহ সামনে আরো আসবে। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সবাইকে যেন সুস্থ এবং নিরাপদে রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা শেষ করার আগে আরেকটা জিনিস মনে পড়লো, এই এই ভিডিওর পরে আপনার পরবর্তীতে আমার যেই ব্লগটা আসতেছে এই সিরিজেরই মানে এই ট্যুরেরই ব্লগ, ওই ভিডিওটা কিন্তু আরো অনেক ইন্টারেস্টিং হবে, মানে আরো একটু অন্য লেভেলের। কারণটা একটু বলি আপনাদেরকে সংক্ষেপে, যে আমরা ওই ভিডিওটা আমাদের আসবে চরের, আর চরে আমরা ট্রলার নিয়ে এই নিয়ে এগুলো নিয়ে ঘুরছি সারাদিন, যেরকম অনেক মজা করছি, কিন্তু দিন শেষে রাতের বেলা কিন্তু আমরা ভয়ে আছিলাম। কারণ ওই চরের একটা ঘটনা এরকম হয় যে যদি কারোর সাথে কোনো গ্যাঞ্জাম হয় এক গ্রামের সাথে আরেক গ্রামে, তারপরে ওই রাতের বেলা অন্য গ্রামের মানুষ আইসা
যা পায় সবকিছু নেওয়া যায়। তবে আমরা ওই দিনকার যে গ্রামে ছিলাম ওই গ্রামের সাথে অন্য গ্রামের এরকম একটা গ্যাঞ্জাম হয়েছিল, তো ওইটা নিয়ে আমরা সারা রাত অনেক ভয়ে ছিলাম। তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে সকালবেলা আমরা নিরাপদে আল্লাহর মতো এখান থেকে পৌঁছেছি। পরে শুনতে পারছি যে পুলিশ এসে পড়ছে, র্যাব এসে পড়ছে, তো সবকিছু মিলাই মানে জিনিসটা আর কি পরে সমাধান হয়ে গেছে। তো এই ব্লগটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন, এইটা এরপরে আসবে ইনশাল্লাহ।